আসসালামু আলাইকুম। ইউনিট টেকনোলজি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আরেকটি নষ্ট সিলিং ফ্যান নিয়ে চলে এসেছি। যে সিলিং ফ্যানের রানিং কয়েল পুরোটাই নষ্ট হয়ে গিয়েছে, পুড়ে গিয়েছে অতিরিক্ত ওভারহিটের কারণে, এবং কয়েল অনেক পুরনো ছিল, সেই জন্য ফ্যানটি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। তো কাস্টমার বলেছে এই ফ্যানটি পুরোটাই রিওয়াইন্ডিং করবে। তো আজকে আমরা দেখাবো যে কিভাবে রিওয়াইন্ডিং করতে হয়। এই রিওয়াইন্ডিংয়ের কনফিগারেশন হচ্ছে এটি বক্স রিওয়াইন্ডিং বা বাস্কেট রিওয়াইন্ডিং। তো রিওয়াইন্ডিংয়ের পূর্বে আমরা এর স্লটের যে স্টেটর আছে সেই স্টেটরের চওড়াটা মেপে নিচ্ছি প্রায় 1.5 সেন্টিমিটার মতো, এবং আমরা যে পেপার শিট লাগাবো সেটি হবে প্রায় 2.5 সেন্টিমিটার মতো, এবং সেই অনুযায়ী লাগিয়ে দেবো। এখানে ওয়াইন্ডিং ডাটাতে দিয়ে দিই। এর তার হবে 34 নাম্বার তার, এবং স্টার্টিং হবে 610 পাক আর রানিং হবে 580 পাক। তবেই আপনার ফ্যানটি কমপ্লিট হয়ে যাবে, এবং এতটুকুই প্রয়োজন। এভাবে পুরোটাই স্টার্টিং স্লটে আগে পেপার প্রবেশ করে নিয়েছি। এরপর আমরা স্টার্টিং স্লট প্রথমে রিওয়াইন্ডিং করব, এবং তারপর রানিং স্লট রিওয়াইন্ডিং করব। এটা হবে বাস্কেট রিওয়াইন্ডিং, সেজন্য চেন ওয়াইন্ডিংয়ের মতো হবে না, এটা সিঙ্গেল স্লটেই থাকবে। চেন ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে একটি স্লটের সাথে আরেকটি স্লটের যে কয়েল থাকে সেই কয়েলগুলো কানেক্টেড থাকে, মানে স্পর্শ করে থাকে, কিন্তু বাস্কেট ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে হবে না, যেমনটি পূর্বের রিয়েল ওয়াইন্ডিংটা দেখলেন। তো প্রথমে দেখুন, আমি স্টার্টিংটি কিছু ওয়াইন্ডিং করেছিলাম, কিছু সমস্যার কারণে ভিডিও করতে পারিনি। তো দেখুন, আমরা তামার প্রবেশ করাচ্ছি প্রথমে তার, বাম দিক থেকে ইনপুট করাচ্ছি এবং ডান দিক দিয়ে বের করে নিচ্ছি, মানে ক্লকওয়াইজ ঘোরাচ্ছি। এরকম হলে প্রতিটা স্লট এরকম হবে, শুধু স্টার্টিং বাম দিক থেকে ডান দিক, বাম দিক থেকে ডান দিক। তো দেখুন, আমরা সেমভাবে বাম দিক দিয়ে ইনপুট করছি এবং ডান দিক দিয়ে আউটপুট করে প্রতিটা স্লট এভাবে হবে। চেন ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে বাম দিক থেকে ডান দিক একটি স্লট হয় এবং আরেকটি ডান দিক থেকে বাম দিক হয়, কিন্তু বক্স রিওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে যেটা স্টার্টিং যদি আমি বাম দিক থেকে ডান দিক করি, তবে স্টার্টিংয়ের প্রতিটা স্লটই বাম দিক থেকে ডান দিক হবে, এবং রানিং হবে ডান দিক থেকে বাম দিক প্রতিটা স্লটেই। এভাবে হয় বক্স ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে। তো আমরা স্টার্টিংয়ের ওয়াইন্ডিং শেষ করে দেওয়ার পর আমরা পেপারগুলো ভালোভাবে প্রবেশ করিয়ে দেব এবং গুজে দেব, এবং যেন কয়েলটি ভালোভাবে টাইট হয় সেই দিকে খেয়াল রাখবো। তো পেপারগুলো নিজের মতো করে আপনারা প্রয়োজন অনুযায়ী কেটে নেবেন এবং প্রবেশ করিয়ে দেবেন যতটুকু প্রয়োজন হয়। তো আমাদের পেপার প্রবেশ করানো শেষ এবং স্টার্টিং কয়েলের কাজ শেষ। এবার শুরু হবে রানিং কয়েলের কাজ। তো আমরা রানিং কয়েলে সেমভাবে পেপার প্রবেশ করে নিয়েছি। প্রথমটি স্টার্টিং কয়েলে যেমন দেখিয়েছি যে বাম দিক থেকে ডান দিক, এবার হবে ডান দিক থেকে ইনপুট কয়েল প্রবেশ করে আউটপুট হবে বাম দিক দিয়ে। যে কোনো একটা স্লট বেছে নিতে পারেন, কিন্তু তার চেয়ে ভালো হবে যে স্লট দিয়ে আপনি স্টার্টিং শুরু করেছিলেন সেই সোজা স্লট থেকে শুরু করতে হবে রানিংটা। এটা হলে ভালো হয় তার আউটপুটের ক্ষেত্রে, কানেকশনের আউটপুট ক্ষেত্রে। তো দেখুন, ডান দিক থেকে বাম দিকে আউটপুট করছি, দেখুন ডান দিকে ইনপুট করছি এবং বাম দিক দিয়ে আউটপুট করে দিচ্ছি। তো এভাবেই ডান দিক দিয়ে ইনপুট করে বাম দিক থেকে আউটপুট করে প্রতিটা স্লট এভাবে চলবে, সিঙ্গেল স্লট করে। তো আমাদের স্টার্টিং এবং রানিংয়ের কয়েল ওয়াইন্ডিং শেষ, কমপ্লিট হয়ে গিয়েছে কাজ। এখানে দেখতে পাচ্ছেন বক্স রিওয়াইন্ডিং। তো এখানে পাক সংখ্যা অনেক বেশি, সেই জন্য অনেক মোটা মোটা লাগছে, কিন্তু ফিনিশিং দেওয়ার পর ঠিক হয়ে যাবে। তো এবার এখানে স্টার্টিং কয়েলে 2টি তার আউটপুট হবে এবং রানিং কয়েলে 2টি তার আউটপুট হবে। মোট এখানে 4টি তার পাওয়া যাবে, এবং 4টি তারের মধ্যে যেটি স্টার্টিং সেটিতে আমরা কালো তার ব্যবহার করব, এবং যেটি রানিং সেটিতে আমরা লাল তার ব্যবহার করব। কিন্তু ব্যবহারের পূর্বে আমরা চেক করে নেব যে স্টার্টিং এবং রানিং কয়েলের প্রতিটা স্লটে ভালোভাবে ম্যাগনেট কাজ করছে কিনা বা ম্যাগনেট উৎপন্ন হচ্ছে কিনা। আমরা জানি প্রতিটা প্রবাহের মধ্য দিয়ে কারেন্ট বা বিদ্যুৎ ফ্লো হলে সেখানে একটি চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, সেই চৌম্বক ক্ষেত্রকে কাজে লাগিয়ে সিলিং ফ্যান তৈরি করা হয়। তো এখানে অধিক পাক সংখ্যা দেওয়া আছে। যখন আমরা বিদ্যুৎ প্রবেশ করাবো 100 ওয়াট দিয়ে,
100 ওয়াট সিরিজ লাইন দিয়ে আমরা রানিং কয়েলকে চেক করব। তো দেখুন এখানে প্রতিটা স্লটে সমান ম্যাগনেট পাওয়া যাবে। আমরা যে কোনো একটা ব্লেড বা লোহার জাতীয় কিছু যেটিকে চুম্বকে আকর্ষণ করে সেরকম কিছু নেব এবং তারপর সেটিকে প্রতিটা স্লটে রানিং কয়েলের আমরা আস্তে আস্তে করে ঠেকাবো। দেখব যে প্রতিটা স্লটে চুম্বক ঠিক আছে কিনা, চুম্বক ভালোভাবে আকর্ষণ করছে কিনা। যদি ওয়াইন্ডিংয়ে কোনো রকম ভুল থাকে বা উল্টোপাল্টা থাকে তবে ম্যাগনেট সৃষ্টি হবে না, বা ওয়াইন্ডিং যদি কম পড়ে যায়, নির্দিষ্ট পাক যদি কম পড়ে যায় তবে এখানে চুম্বক ক্ষেত্রের পরিমাণ খুব কমে যাবে, সেটি বোঝা যাবে। তো আমাদের রানিং কয়েল ঠিক আছে। এবার স্টার্টিং কয়েলের চুম্বক তৈরি দেখব চেক করে, যেহেতু স্টার্টিং কয়েলের চুম্বক ঠিক আছে কিনা। খেয়াল রাখতে হবে এখানে কখনো ডিরেক্ট লাইন দেওয়া যাবে না, এখানে 100 ওয়াট দিয়ে চেক করতে হবে। তো দেখুন 100 ওয়াট সিরিজ লাইন দিয়ে চেক করার পর আমি দেখছি স্টার্টিং কয়েলেরও প্রায় সকল চুম্বক এবং সকল স্লট ঠিক আছে, সকল স্লট ভালোভাবে কাজ করছে। এবং এর মধ্যেই আপনারা বডি চেক করে নেবেন যে কারেন্ট বডির সাথে শর্ট সার্কিট রয়েছে কিনা। বডির সাথে শর্ট থাকলে কিন্তু সমস্যা হবে, তো অবশ্যই বডি চেক করবেন, বডিতে কারেন্ট আসছে কিনা দেখে নেবেন। তো এবার আমাদের কাজ হচ্ছে বার্নিশ অয়েল দেওয়া এবং কানেকশন আউটপুট করে নেওয়া। তো আমরা কানেকশনগুলো আউটপুট করে নেব। এবার এখানে 4টি তার আছে, স্টার্টিংয়ে দেখুন 2টি এবং রানিংয়ের 2টি তার, মোট 4টি তার, 4টি তারই আউটপুট করতে হবে। তো আমাদের ফ্যানের কয়েলে বার্নিশ দেওয়া শেষ এবং সারা রাত শুকিয়ে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন রানিংয়ের জন্য লাল তার 2টি এবং স্টার্টিংয়ের জন্য কালো তার 2টি আমরা কানেকশন বের করে নিয়েছি এবং যে কোনো একটি স্লটের সাথে ভালোভাবে বেঁধে নিয়েছি এবং তারপর বার্নিশ অয়েল দিয়ে দিয়েছি এবং শুকিয়ে দিয়েছি সারা রাত। এটি শুকিয়ে একদম শক্ত হয়ে গিয়েছে। তো বার্নিশ দেওয়ার উপকারিতা হলো যে এখানে আন্তঃআণবিক শক্তি বাড়ে চুম্বকের, আর এর ম্যাগনেট কাজ করে ভালোভাবে, শর্ট সার্কিট থেকে প্রোটেক্ট করে, ইনসুলেশন করে কয়েলটিকে ভালোভাবে এবং অধিক তাপমাত্রা সহনশীল করে তোলে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।